আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন আমি করতে চাই। এটা হচ্ছে আপনার যে রাইট, ওই রাইটটা বলতে পারেন একটু চেক করছি। ধরা যাক যে আপনি দাবি করছেন 5ই অগাস্টের পর আপনি বাংলাদেশে স্বাধীনতা পেয়েছেন, নতুন স্বাধীন দেশ। আমি সাধারণত এইসব দাবিগুলো শুনলে হাসাহাসি করি, এগুলোকে আমি উড়িয়ে দেই। আমি বলি এগুলো হচ্ছে রাজাকারের ছানাপোনাদের এক ধরনের দাবি, বাট আমি এই ভিডিওর ভেতরে এই দাবিটা উড়িয়ে দেব না। আমি আপনার সাথে যুক্তির খাতিরে ধরে নিচ্ছি যে 5ই অগাস্টের পর আপনি নতুন স্বাধীনতা পেয়েছেন, আপনার নতুন দেশ বাংলাদেশ 2.0। আপনার কথা সব সব আমি মেনে নিয়ে কোনো তর্ক করছি না। এখন আপনার এই স্বাধীন দেশে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আচ্ছা, এই যে ইউনূস ইংল্যান্ডে আসলো আপনাদেরকে ঘোল খাইয়ে দিয়ে, সে প্রথমে দাবি করেছে যে ইংল্যান্ডের সফরটি একটি সরকারি সফর। ইতিমধ্যে আপনি জানেন যে এটি সরকারি সফর ছিল না। এই যে বাংলাদেশ থেকে সে দলবল লটবহর নিয়ে ইংল্যান্ডে গেল, এই খরচটা তো ইংল্যান্ড সরকারের দেওয়ার কথা ছিল যদি সরকারি সফর হয়ে থাকতো, অর্থাৎ ইংল্যান্ড দাওয়াত দিয়ে থাকতো। আপনি কি প্রশ্ন তুলেছিলেন যে এই বিমানের খরচ কে দিয়েছে? আমি ধরে নিলাম যে আপনি ধরে নিয়েছেন যে ঠিক আছে, যাওয়ার খরচটা আমাদের, আপনি এই জন্য প্রশ্ন তোলেননি, বাদ। ইংল্যান্ডে যাওয়ার পর ডরচেস্টার হোটেলে 37টা রুম বুক করা হয়েছে। আপনার কি মাথায় প্রশ্ন এসছে, আচ্ছা ইউনূস, তুমি তো ইংল্যান্ডে গেছো, তোমাকে নাকি কিং চার্লস একটা উপহার দেবে, তোমার সিকিউরিটি লাগতে পারে, ঠিক আছে, তুমি সিকিউরিটি অফিসার নিয়ে গেছো। তুমি খলিলকে সাথে নিয়ে গেছো কেন? তুমি শফিককে সাথে নিয়ে গেছো কেন? মানে ওদের এখানে কাজটা কি? তুমি 37টা রুম সেখানে বুক করেছো কেন? মানে 37টা রুম বুক করার সায়েন্সটা কি? আপনি প্রশ্নটা করেন নাই। আমরা দেখতে পেয়েছি ডরচেস্টার হোটেলে সেখানে বিল এসেছে 3.5 কোটি টাকার মতো, আরো বেশি, 3.5 কোটি বা তার বেশি, পাউন্ডে হিসাব করলে সেটা এসেছে, যেহেতু পাউন্ডের রেট তারতম্য হয়। সেখানে এক একটা কফি, এক একটা খাবার দাবার এক্সপেন্সিভ। সেইখানে বাংলাদেশ হাই কমিশন, অর্থাৎ ইংল্যান্ডের বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের জন্য হোটেল রুম বুক করা হয়েছে। আপনি প্রশ্ন করেন নাই কেন? ওদের তো এখানে থাকার জায়গা আছে, গাড়ি আছে। আর সবচেয়ে বড় কথা, আপনি এই প্রশ্নটা আপনার স্বাধীন দেশে কেন করেননি যে আচ্ছা, একটা অ্যাওয়ার্ড নিতে গিয়ে 3.5 কোটি বিল, 37টা রুম, ওয়াই? আচ্ছা, ধরা যাক যে এই প্রশ্ন আপনি কিছু করেননি, প্রশ্ন আরো জায়গা আছে। আপনি ইউনূসকে কি প্রশ্নটা করেছেন, আচ্ছা ইউনূস, কিংসের যে অ্যাওয়ার্ডের ওয়েবসাইটটা আমরা দেখেছি, সেটির ভেতরে তোমার নাম নেই, তোমার কোনো নাম নেই, গন্ধ নেই, তোমাকে কিং এর পক্ষ থেকে কোনো উপহার দেওয়া হচ্ছে না, এটা নাইটহুড না, এটা ওবিই নয়। তাহলে এটা কিসের? কোথায়কার কোন একটা চ্যারিটেবল অর্গানাইজেশন তোমাকে একটা ফটো ফ্রেম দিয়েছে, তুমি সেটাকে বলছো যে এটা রাষ্ট্রীয় সফর। কেন? মানে আপনারা দাবি করতেন যে আগে আপনারা কথা বলতে পারতেন না, প্রশ্ন তুলতে পারতেন না, আপনারা বলতেন যে দুর্নীতি হয়েছে, ব্লা 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 ব্লা। এখন কি সেই প্রশ্নটা করতে পারেন? এখনো পারেন না। আপনার যেই না পারা, ওই যে প্রশ্ন করতে না পারার দাবি, আগে আপনি করতে পারতেন আসলে, কিন্তু আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে পছন্দ করেন না, পছন্দ করতেন না, তাই আপনি ওই যে আপনি পেরেও প্রশ্ন করেননি, সেইটাকে আপনি বানিয়েছেন যে আমাকে প্রশ্ন করতে দেওয়া হয়নি। যদি তাই হতো, অর্থাৎ আগে যদি আপনাকে প্রশ্ন করতে দেওয়া হতো না, সাপ্রেস করে রেখেছে, যদি তাই হতো, তাহলে এখন তো আপনি প্রশ্ন করতেন। তাহলে আপনার এখনকার আচরণ থেকে বোঝা গেল আপনার আসলে এসবে কিছুই যায় আসে না। যায় আসলে আপনি প্রশ্ন করতেন যে আমার ফরেন রিজার্ভ থেকে 3.5 কোটি টাকা মেরে দিলা, তুমি বিজনেস ক্লাসে পুরা বিমান ভাড়া করে চলে আসলা, কেন? কিসের জন্য? তোমাকে একটা ফটো ফ্রেম দিয়েছে ইংল্যান্ডের কোনো একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, তো আমার কি?
আমার কি ছিল? তুমি সেই প্রশ্নটা করনি, প্রশ্নটা আসেওনি। সমস্ত দোষ নন্দ ঘোষ। সে নন্দ ঘোষটা কে? বাংলাদেশ আওয়ামী লীগ। কেউ প্রশ্ন করছে না 37টা রুম কেন ভাড়া দেওয়া হয়েছে, সরকারি সফরের কথা বলে এটা নিজস্ব একটা ভ্রমণ। লাস্টলি ইংল্যান্ডের যিনি প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার, বলা হয়েছে কিয়ার স্টারমার কানাডাতে গেছেন, সেই কারণে ইউনূসের সাথে দেখা হয়নি। আচ্ছা, পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটেছে যে রাষ্ট্রীয় সফরে যাওয়ার পর প্রধানমন্ত্রী অন্য দেশে চলে যায়? তারপর আমরা কি দেখলাম? কিয়ার স্টারমার ইংল্যান্ডেই ছিল, ইউনূসের সাথে দেখা হওয়ার ব্যাপারটা সে ডিক্লাইন করেছে। এটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন যে তুমি বাংলাদেশের ফ্ল্যাগ বহন করে ইংল্যান্ডে গেলা, তোমাকে চর মারলো তোমার গালের মধ্যে, তো এটা জবাব দাও, তুমি বাংলাদেশকে অপমান করলা কেন? সর্বসাকুল্যে আমি দেখতে পেলাম তুমি তারেক রহমানের সাথে মিটিং করছো, তাহলে তুমি এতগুলো টাকা খরচ করে তারেকের সাথে মিটিং করতে গিয়েছো, এটা তো তুমি ফোনেই করতে পারতে। এই প্রশ্ন আপনি করেননি, আপনি প্রশ্ন করেন না। আমার মুখ আমি খারাপ করব না, ভাষাও খারাপ করব না, শুধু বলবো যে আপনি হাজার মারা খেলেও আপনার কিছুই আসে যায় না। আপনার ওই যে নন্দ ঘোষের প্রতি আপনার ঘৃণা, মানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি ঘৃণা, এটাই আপনার জীবনের সম্বল। এই যে আপনি বলেন দেশপ্রেমের কথা, এই যে আপনি বলেন কথা বলতে পারেন না, বাক স্বাধীনতা, আপনার অর্থ নাকি লোপাট হয়েছে, এগুলো সবই এতদিন আপনি বলার জন্য বলেছেন। আপনি মিথ্যে বলেছেন, কারণ আপনি মিথ্যুক। আপনি আসলে বলতেই চান না, আপনার বলার ইচ্ছেই নেই, শুধুমাত্র আপনার পছন্দের মানুষ ক্ষমতাতে ছিল না বলেই এতদিন আপনি প্রপাগান্ডা ছড়িয়েছেন, মিথ্যে কথা বলেছেন। দোষ আপনার। আমি ইউনূসকেও আসলে কিছু বলতে চাই না, বলতে চাই আপনাকে, কারণ প্রতারক আপনি। যারা ইউনূসকে সমর্থন করছেন, সমর্থনের নামে এই যথেচ্ছাচারকে মেনে নিচ্ছেন, এটাই আপনি। অনেক ধন্যবাদ।